দুই ইস্যুতে স্থবির হয়ে পড়েছে ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। একদিকে প্রত্যয় স্কিম প্রত্যাহার সহ ৩ দফা দাবিতে আন্দোলন করছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা, অন্যদিকে কোটা বিরোধী আন্দোলনে নেমেছে শিক্ষার্থীরা। এতে বন্ধ রয়েছে ক্লাস পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম। দাবি না মানা পর্যন্ত লাগাতার আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় আন্দোলনকারীরা। বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, অবস্থা স্বাভাবিক হওয়ার পর ক্ষতি পুষিয়ে নেওয়া হবে। ময়মনসিংহ থেকে রিপন গোয়ালা অভির তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। প্রত্যয় স্কিম প্রত্যাহার সহ ৩ দফা দাবিতে ১১ দিন ধরে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। একই সঙ্গে শুরু হয়েছে শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন। এই দুই আন্দোলনে স্থবির ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম। কোটা সংস্কারের দাবিতে ক্লাস পরীক্ষা বর্জন করে প্রতিদিনই বিক্ষোভ মিছিল, সড়ক ও রেলপথ অবরোধ করছে শিক্ষার্থীরা। আর কর্মকর্তা কর্মচারীরা কর্মবিরতিতে গিয়ে করছেন সভা সমাবেশ। দাবি পূরণ না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরতে নারাজ শিক্ষক ও শিক্ষার্থীরা। আমরা যদি আমাদের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকি, আমাদের অধিকার যদি এদিকে হরণ হয়ে যায়, পড়াশোনা করে কি হবে যদি আমরা চাকরি না পাই? পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে, আদিবাসী আছে, তাদের জন্য কোটাটা একটা ন্যূনতম পর্যায়ে সেটা রাখা দরকার, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু হচ্ছে না। এই ৪৪%-এ সাধারণ শিক্ষার্থীর সংখ্যাই তো বেশি। ৪৪%-এ তাদের জন্য তো সম্ভব না যে সংগ্রাম করে এগিয়ে যাওয়া। বিশ্ববিদ্যালয় থেকে প্রত্যাহার না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের সে দাবি অবশ্যই মাঠে উদযাপিত না করা পর্যন্ত, উদ্ঘাটিত না করা পর্যন্ত আমরা মাঠ ছাড়ব না। বিশ্ববিদ্যালয়ের এই অচল অবস্থা দূর করতে ও শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে সরকারকে দাবি মেনে নেওয়ার আহ্বান আন্দোলনকারীদের। সুষ্ঠুভাবে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনেন, তাহলে এদেশে শিক্ষা ধ্বংস হয়ে যাচ্ছে। শিক্ষা ধ্বংস হয়ে গেলে সারা বাংলাদেশ ধ্বংস হয়ে যাবে, জাতি ধ্বংস হয়ে যাবে। শিক্ষাই জাতির মেরুদণ্ড। হাইকোর্ট যেদিন থেকে আমাদের যে ৩০% কোটার যেটা হয়েছে আর কি, ওই দিন থেকে আমরা আন্দোলন চালাচ্ছি। তো আমরা এটা কন্টিনিউ করব যতদিন পর্যন্ত না আমাদের দাবি আদায় হবে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বিনীতভাবে অনুরোধ জানাবো যে আমাদের বিভিন্ন আন্দোলনের যে দাবিগুলো আছে, যৌক্তিক দাবিগুলো মেনে নিয়ে যেন আমাদের ছাত্রদেরকে পড়ালেখার পরিবেশ, আবার ক্যাম্পাসে পড়ালেখার পরিবেশ সৃষ্টি করার সুযোগ দেয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, অবস্থা স্বাভাবিক হলে বিভিন্ন অনুষদের প্রধানের সাথে কথা বলে অতিরিক্ত ক্লাস, অ্যাসাইনমেন্ট, অনলাইন ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নেওয়া হবে। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।